তো হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও আপলোড দেওয়া হইতেছে না। তো আজকে থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলে অনেক আগের মতন ভিডিও দেখো না, লাইক কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না, অনেকে সাবস্ক্রাইব করো না ভিডিও দেখে। তো বেশি কথা না বললাম, ভিডিওর মূল পর্যায়ে চলে যাই। তো লেটস গো। তো গত পর্বে দেখেছিলাম আমরা জুয়া সিজনের জন্য একটি আর্টিকুলারও রেখে গিয়েছিল। সে আর্টিকুলারটি পড়ে সে সরাসরি গমের কাছে চলে যায়। তারপর তারা দুজনে একটি বেঞ্চে বসে কথা বলার জন্য। তারপর সিজন তাকে জিজ্ঞাসা করে, তুই কি ওই সিনেমাটা দেখেছিস? তখন আবার গম বলে, হ্যাঁ আমি সেই সিনেমাটি প্রথম দিনই দেখে ফেলেছি। এতে তো সিজন অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরে বলে, তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই তো আমার বন্ধু, শেষে কিনা তুই আমার এক্স এর এক্সপেক্টিং করা মুভিটা দেখে ফেললি। তখন আবার গম বলে, আমি কি করতাম? তুই তো নিজে জানিস আমার দুনিয়ার সমস্ত মুভি দেখতে হয়, তাই আমি নিজেকে চাইলেও কখনোই কন্ট্রোল করতে পারি না। এরপরে সে সিজনের কাছে তার আর মুভির কথা বলে। তখন আবার সিজন বলে, তোর এটা করা একদমই উচিত হয়নি। তুই এত বছর ধরে মুভির সাথে যোগাযোগ না করে এত বড় ভুল করেছিস। তারপর মুভি তার নিজের ঘরে একা একা বসে সেই ভিডিওটা বারবার দেখছিল, যেখানে গম থিয়েটারে তাকে প্রশ্ন করেছিল। সেই মুহূর্তটা ভুলে থাকার জন্য মুভির জন্য একদম অসম্ভব হয়ে উঠেছে। তারপরে আমরা দেখতে পাই গমের পুরনো দিনের ডিরেক্টরের প্রেজেন্টেশন চলছিল। ডিরেক্টরের প্রেজেন্টেশন শেষ হলে সে বাইরে এসে দেখতে পায় এত বছর পর সেই গম তার সাথে দেখা করতে এসেছে। এদিকে তো গম খুশিতে আত্মহারা হয়ে তার ডিরেক্টরকে সে জড়িয়ে ধরতে আসে, কিন্তু এদিকে তার উল্টোটা হয়। ডিরেক্টর রেগে যায়, রেগে গিয়ে তার পেটে অনেক জোরে ঘুষিয়ে মেরে দেয়। আসলে এতদিন ধরে গম যোগাযোগ না করার ফলে ডিরেক্টর তার উপরে একটু রেগে আসছিল। এরপর তারা দুজন একটি জায়গায় বসে কথা বলার জন্য। তখন ডিরেক্টর গমকে জিজ্ঞাসা করে, এত বছর তুমি কোথায় ছিলে? আর আমার নতুন সিনেমা তোমার কাছে কেমন লাগলো? তখন আবার গম গভীর শ্বাস নিয়ে বলে, আমার কাছে খুব ভালো লেগেছে। এতে করে ডিরেক্টর খুশি হয়ে তার হাত ধরে। তারপর তারা দুজন একসাথে চলে যায় সেখান থেকে। তারপর এদিকে আমরা মুভিকে তার নিজের মায়ের সাথে বসে থাকতে দেখি। তখন মুভির মা মুভিকে জিজ্ঞাসা করে, তোমাকে যদি কেউ কখনো ডিরেক্টর বলে ডাকে তখন তোমার কেমন লাগে? আর যখন তোমার জীবনের প্রথম সিনেমা শেষ হয়েছিল তখন তোমার কেমন লেগেছিল? তারপর তো মুভি কিছুক্ষণ সেখানে চুপ করে থাকে। তখন মুভি বলে, আসলে আমি কিছুই জানি না, তখন আমি ঠিকভাবে অনুভব করতেই পারিনি। তারপর এদিকে আমরা দেখতে পারি গম আর ডিরেক্টর তার অফিসে একসাথে পৌঁছায়। গম ভিতরে ঢুকতে সেখানে থাকা সমস্ত কর্মচারীরা তাকে দেখে তো একদম অবাক হয়ে যায়, সাথে সেই মেম্বার গুলো অনেক খুশিও হয়ে যায়। তখন আবার ডিরেক্টর গমকে তার নিজের কেবিনে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর আবার কর্মচারীরা এসে তাকে বলে, তুমি এতদিন পরে এলে, চলো আজকে সবাই মিলে একটু ডিনার করে আসি। তখন গম হালকা মুচকি এসে বলে, না আজকে আমার একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমরা অন্য কোনো একদিন সবাই মিলে ডিনার করব। গম বাড়ি ফিরে এসে ওজনের সাথে মুভি দেখে। তখন আবার ওজন গমকে জিজ্ঞাসা করে, তুই আমাকে দেখাশোনা ছাড়া আর কি করিস? তখন আবার গম হেসে উত্তর দেয়, আমি সিনেমা দেখি আর মানুষদের সাথে দেখা করি। এটা শুনে ওজন কিছুক্ষণ চুপ থাকে। তোর কি মনে আছে আমরা সবাই সিনেমা দেখে কত কথা বলতাম? তুই একটি মেয়েকে ভালোবাসিস। তখন আবার গম হেসে দিয়ে বলে, ওসব অনেক আগের কথা, যে সময় কিনা আমি বাচ্চা ছিলাম। আর হ্যাঁ, তুমি এই কথা হঠাৎ করে এখন জিজ্ঞাসা কেন করছো? তখন আবার ওজন বলে, হয়তোবা তুই এখন আর আগের মতো নেই রে। তখন আবার গম চুপ থেকে বলে, আসলে তেমন কিছুই না, আসলে পার্থক্যটা শুধু এতটুকুই, তখন আমি বাচ্চা ছিলাম, এখন আমি বড় হয়ে গিয়েছি। আবার অন্যদিকে মুভি একা বাসায় বসেছিল। আসলে ওর গমকে ভুলে যাওয়ার সমস্ত চেষ্টাই বৃথা মনে হচ্ছে এখন। আসলে আগে মুভি সবকিছু ভুলে যেতে শুরু করেছিল, কিন্তু এখন যখন গম আবারও ফিরে এসেছে, মুভি শুধু এখন একটা জিনিসই জানতে চায়, আসলে হঠাৎ করে গম কোথায় চলে গেছিল আর কেনই বা চলে গেছিল। এরপর দিন আমরা গম আর ডিরেক্টরকে একটি গাড়িতে দেখতে পাই। মূলত তারা দুজন ডিরেক্টর চুর কনসার্টে যাচ্ছিল। তারা দুজন সেখানে পৌঁছাতেই তখন আবার মুভির চোখ সরাসরি গমের উপরে গিয়ে পড়ে। গম মুভির দিকে আগাতে শুরু করলে তখন আবার মুভির এক কলিগ মুভির সাথে কথা বলতে শুরু করে, যার ফলে তখন মুভির সাথে গম কোনো কথাই বলতে পারে না। ডিরেক্টর চু নতুন রিলিজ হওয়া সিনেমা দেখতে শুরু করে। তারপরে সে সিনেমা শেষ হলে মুভি একাই বাইরে বেরিয়ে আসে। প্রথমে তো মুভি চুপচাপই হাঁটছিল, তারপর সে হঠাৎ করে থেমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কবে থেকে ক্রিটিক্যালের কাজ শুরু করেছিলে? তখন আমার গম বলে, জবে থেকে আমি ভালো টাকা পাচ্ছি। তখন আমার মুভি জিজ্ঞাসা করে, তুই কি আমার সিনেমার রিভিউ করেছিস? তখন আমার গম বলে, না। তখন আমার মুভি বলে, তাহলে দেখতে কেন এসেছিলে? তখন আমার গম বলে, আমি তোমার সিনেমা দেখতে আসিনি, আর এমনিও তুমি আমার দিকে তাকিয়েছিলে। কিন্তু মুভি এখন একটু শান্ত হয়ে আবার জিজ্ঞাসা করে, তুই কি অসুস্থ ছিলি? তখন আবার গম বলে, না আমি অসুস্থ ছিলাম না। তখন আবার মুভি জিজ্ঞাসা করে, তাহলে কেউ কি মারা গিয়েছিল, নাকি কারো অপরাধ করে তুই আবার জেলে গিয়েছিলি, কোনটা?
তখন আবার গম মাথা নাড়িয়ে বলে আসলে এমন কিছুই হয়নি। তখন আবার মুভি সরাসরি তাকে প্রশ্ন করে তুই আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলি। তখন আবার গম একদম চুপ হয়ে যায়, সে কোনো উত্তর দেয় না। তখন আবার মুভি গমের চোখের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, আসলে তোর কাছে আমি এক দুদিন টাইম পাচ্ছিলাম তাই না। আর হ্যাঁ আজকের পর থেকে তোর এই মুখ আমাকে আর কখনোই দেখাবি না। আর এই কথা বলে মুভি এখান থেকে চলে যায়। আর তখন গম একদম চুপ করে দাঁড়িয়ে থাকে আর সে মুভিকে সেখান থেকে চলে যেতে দেখে। এর পরের দিন মুভি সাইকেল চালিয়ে বাড়ি ফিরে। আর মুভি বাড়ি ফিরতেই মুভির মা মুভিকে বলে যে সামনের অ্যাপার্টমেন্টে নতুন একজন ভাড়াটিয়া উঠেছে। এটা শুনে মুভি নতুন প্রতিবেশীকে হ্যালো বলতে যায়। আর সে গেট খুলতেই গমকে দেখে সে তো একদম হতভম্ব হয়ে যায়। তখন আবার মুভি একটু রেগে গিয়ে বলে তুই কি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এলি। তখন আবার গম শান্ত হয়ে বলে না, আমার ভাইয়ের এই বাড়িটা পছন্দ হয়েছে, তাই আমরা এই বাসাটি ভাড়া নিয়েছি। তখন আবার কুজিন পেছন থেকে এসে বলে তুমি তো বলেছিলে ডিরেক্টর আর কিটিংরা একে অপরের শত্রু হয়, তাহলে তোমরা দুজন এখন শত্রুর মতন থাকবে। তারপর সিন এখানেই কাট হলে আমরা পরের দিন দেখতে পাই সকাল হতেই মুভি একটি বই নিয়ে পড়তে বসে। তারপরে মুভি জানালা দিয়ে দেখতে পায় গমও ঠিক তার মতোই বই পড়ছে। কিছুক্ষণ পর মুভি যখন সাইকেল চালাতে বাড়ি বের হয় গম পুরো সোসাইটির মধ্যে সে মিষ্টি বিলাচ্ছিল। এরপর মুভি বাড়িতে ফিরে এসে তার নিজের মাকে জিজ্ঞাসা করে কেউ কি আমাদের বাড়িতে মিষ্টি দিতে এসেছিল। তখন আবার তার মা তাকে বলে না তো, কেউ তো আসেনি মিষ্টি দিতে। এটা শুনে তো মুভি বেশ অবাক হয়। এরপর তো বেচারা মুভি সারাদিন অপেক্ষা করতে থাকে এই আশায় যে গম তার বাড়িতে মিষ্টি নিয়ে আসবে। তারপর তো রাত হয়ে যায়, তবুও তো গম সেখানে তাদের বাড়িতে আসে না। তখন তো মুভি রাগ হয়ে যায়, রাগ হয়ে মনে মনে বলে সবার বাড়িতে মিষ্টি দিল কিন্তু আমার বাড়িতে তো মিষ্টি সে দিলই না। এরপরের দিন মুভি যখন বাসে করে অফিসে যাচ্ছিল তারপর গম ঠিক একই বাসে ওঠে, কিন্তু সে মুভিকে দেখে সে পেছনের দরজা দিয়ে নেমে যায়। তারপর মুভি এটা দেখে আবারও সে অবাক হয়ে যায়। তারপর মুভি যখন জগিং করতে যায় তার পেছন পেছন গম এসে ঠিক তার সাথে হাজির হয়ে যায়। আর সে কোনো কারণ ছাড়াই বারবার সে মুভির পথ আটকে দাঁড়ায়। আর দেখে তো মনে হচ্ছিল সে ইচ্ছে করে মুভিকে বিরক্ত করতে চাচ্ছিল। আর কিছুক্ষণ পর আরেকটি ছেলে এসে মুভির সামনে দাঁড়ায়, তখন তো মুভি মনে করে সেটা গম। আর সে তাকে না দেখে সেই ছেলেটিকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। আর এতে তো মুভি তার নিজের ভুল বুঝতে পারে। আসলে গম এসব কিছু করে মুভির রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কারণ ও নিজের ভুল বুঝতে পেরেছিল তার মুভিকে ছেড়ে যাওয়া একদমই উচিত হয়নি। আর আজকে এখানে আমাদের গ্রামার তৃতীয় পার্টি শেষ হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।